দোষটা কার? অনেকে বলছে নাকি ইউটিউবারের দোষ, পুলিশের দোষ, তারপরে কমিটি নাকি পারমিশন নেয়নি তা পুলিশের পাশ থেকে। তারপর ভাই মানে হচ্ছেটা কি এগুলো? যে এখন দোষ কাকে দেব? এখন ইউটিউবারদের দোষ দেব, নাকি পাবলিককে দোষ দেবে, নাকি ডিজে লাভারদের দেবে, নাকি সেট আপ মালিকদের দেবে, নাকি কাকে দেবে? কমিটিকে দেবে, কাকে দেবে? তারা কি আদৌ কি পারমিশন নিয়েছিল কি নেয়নি? এটাও তো মানে কি বলবো, একটা অনেক বড় বিশাল বড় ব্যাপার। যে মঙ্গলচোখে তোমরা ভালো করে জানো অবশ্যই কত সুন্দর একটা কম্পিটিশন হয় প্রত্যেক বছর, খুব দারুণ একটা কম্পিটিশন হয় এবং নামি দামি সুপার লেভেলে, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, সুপার লেভেল হয়ে কম্পিটিশনটা হয়ে যায়। কিন্তু এবার কম্পিটিশনটা হলো না কেন? কি কারণে হলো না? যেখানে সেট আপটা 6টা সেট আপ অলরেডি পৌঁছে গিয়েছিল ওখানে, তো কম্পিটিশনটা হলো না কেন? এক কার জন্য এইসব হচ্ছে, কিসের জন্য? কমিটি কি পারমিশন নেয়নি? তাহলে প্রত্যেক বছর তো কমিটি কি পারমিশন নেয় না? এবারও তাহলে সেই জন্য হয়েছে? শুনলাম নাকি যে কমিটি নাকি পারমিশন নেয়নি পুলিশের পাশ থেকে। ওরা ভেবেছে হয়তো প্রত্যেক বছর পারমিশন লাগে না তো এবছরও লাগবে না। কারণ দেখো ওখানে দুটো গ্রাম মিলে যে কম্পিটিশনটা হয়, খুব একটা দারুণ লেভেলে এন্টারটেনমেন্ট, খুব এনজয় হয়, খুব ভালো লেভেলে কম্পিটিশনটা হয়। এবং এবারে স্পেশালি কম্পিটিশন ছিল, স্পেশালি টাইটানিক পাওয়ারের সাথে স্পেশালি ছিল। তারপর এমএক্স ক্যাবিনেটের নতুন যে গিয়েছিল ভাই শঙ্কর মিউজিকটা, তার সাথে খুব ভালো একটা কম্পিটিশন লেভেলে হতো। একটা দেখার মতো এক্সাইটেড, মজাটাই আলাদা ছিল কম্পিটিশনটা। কিন্তু ভাই হতে দিল না। আচ্ছা, এদের আমি সমস্যাটা বুঝতে পারি না যে এদের সমস্যাগুলো কোথায়। আচ্ছা, পাবলিক যেখানে মানে যে এনজয় করবে সেখানে এদের সমস্যা হয় কেন বুঝতে পারি না। আচ্ছা, যেখানে বিশেষ করে ডিজে কম্পিটিশন বা ডিজে যেখানে ড্যান্স হয় সেখানকার মধ্যে তোমার সেখানকার মধ্যে তোমার লেডিস থাকে, বাচ্চা থেকে মেয়ে থেকে শুরু করে বুড়ো থেকে শুরু করে ইয়ং যত অল সবাই এনজয় করে। তো এই জিনিসটা যখন সমস্যার নেই, তাহলে এই জিনিসটার মধ্যে এত প্রশাসন এত সমস্যা করছে কেন, বা এত চাপ দেওয়া হচ্ছে কেন? কি এটা পায়নি নাকি? না এটা প্রয়োজন ছিল? হয়তো এটা পায়নি। তো ভাই তোমাদের কমিটিদেরও একটু বলা দরকার ছিল, তাদেরকে কিছু দেওয়ার দরকার ছিল, তাদেরও তো ফ্যামিলি আছে নাকি? তারা ফ্যামিলি ট্যামিলি মনে হয় তাদের ফ্যামিলি মনে হয় হবে না, তাদের বড় হবে না, খাবে না। কারণ তারা যে সরকারি চাকরি পায় বা সরকারি যে চাকরির মধ্যে যে টাকাটা পায় সে টাকা তাদের হয় না, তাদের এক্সট্রা দরকার। হ্যাঁ, কারণ কি বলতো, তাদের তো মানে কি বলবো, অকাত বলবো, অকাত। ঠিক আছে, তাদের অকাত নেই। চোর ডাকু যে স্মাগলার যারা মদ বিক্রি করে, যারা ইয়ে বিক্রি করছে, মেয়েবাজি করছে, সব কিছু করছে, তাদেরকে ধরার মতো তার কোনো ক্ষমতা নেই, তাদের ক্ষমতা নেই। কিন্তু ভাই যে লাইনে, এই যে ডিজে লাইনে একটু নাকি সবাই এনজয় করছে, বেশ কম্পিটিশন করছে, বুড়ো থেকে মেয়ে থেকে শুরু করে সবাই ইয়ং যত অল এনজয় করে ডিজে জিনিসটা। কিন্তু তাদের এটাতে তাদের পেছনে জ্বালা, আমি বুঝতে পারি না এদের জ্বালাটা কি টাকা নিয়ে, তোদের এত টাকার কি এতটাই প্রয়োজন? আমি বুঝতে পারছি না ব্যাপারটাকে। আর এখানে কমিটিদেরও কিছু বলার দরকার ছিল, ওখানে তোমরা চুপ করে, আর তোমরা আগে থেকে পারমিশন একটু নেওয়া দরকারই ছিল, তোমরা পারমিশনটা না নিয়ে অনেক বড় ভুল করেছো। বাকি থাকলো যে সামনে যে আবার রথযাত্রাগুলো আছে, রথযাত্রার মধ্যে কম্পিটিশন হবে, তা আবার কি এরকম কিছু হবে না এরকম কিছু? আর যতই সমস্যা কি আমাদের মেদিনীপুরের মধ্যে, পশ্চিম মেদিনীপুরে কি কম্পিটিশন হচ্ছে না? না পশ্চিম মেদিনীপুরে কোনো কিছু হয় না? আমার মেদিনীপুরে যত পরীক্ষা হয়, আমাদের মেদিনীপুরে যত সমস্যা হয়, কেন পশ্চিম মেদিনীপুর কি জায়গা নয়? সেখানে হলো এত বড় সেট আপ হলো, সার্জেন বর্মন কত সুন্দর সুন্দর কম্পিটিশন হয়ে যাচ্ছে, ছেড়ুয়াতে কত বড় বড় কম্পিটিশন হয়ে যাচ্ছে, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের মেদিনীপুরের পেছনে তো জ্বালা কেন? না আমাদের কি মেদিনীপুরের একটু কিছু কুরকুরানি বেশি নাকি? না আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। মানে আরও অন্যান্য জায়গায় হচ্ছে, উড়িষ্যা তো হচ্ছে, মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সব জায়গায় তো কম্পিটিশন কম বেশি হচ্ছে, তাহলে আমার এই মেদিনীপুরে ঝামেলাটা হচ্ছে কেন বিশেষ করে? আচ্ছা, এগুলো কারণ যদি তোমরা জানবে তাহলে একটু বলবে তো, যে সমস্যাটা কি হচ্ছে, কাকে নিয়ে এবং কেন হচ্ছে। আর সামনে তো আবার চাপাতলা আছে, কিছু মাস পরে আবার কুমিরদা আছে, তাহলে এগুলোতে কি আবার এরকম হবে? আমার যত সব মনে হয় ওগুলোতে অত করার সাহস পাবে না, কারণ ওখানে গেলে পিঠে লম্বা করে দেবে। ওখানে হয়তো পারমিশন দেয় বা এতক্ষণ সকাল 6টা 7টা 8টা পর্যন্ত বাজাতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু ওখানে যদি কম্পিটিশন বন্ধ করে পিঠে লম্বা করে দেবে, কারণ ওখানে পুরো 10টা 15টা 20টা গ্রাম মিলে ওখানে প্রোগ্রামটা করে, অনুষ্ঠানটা। কিন্তু এখানে যেহেতু দুটো গ্রাম ছিল এবং পারমিশন নেয়নি, তো সবথেকে বড় সমস্যা এখানে। আর আমি একটা কথা বলবো,
আরে পুলিশের কাজ বা প্রশাসনের কাজ তো তাদের কি ধরা, চোর ধরা, ডাকু ধরা, স্মাগলার, তারা মদ খেয়ে করছে, তারা দুর্নামি করছে, তাদেরকে ধরা। আর ভাই এরা ডিজে লাভার, এরা ডিজে লাভার ছাড়া, ডিজে ছাড়া কিছু বোঝে না, তাদেরকে কেন তোমরা এ করছো? নিজের টাকা দিয়ে, মানে নিজের টাকা দিয়ে, নিজের টাকা ইনভেস্ট করে সব কিছু, নিজের সব কিছু করে ওরা নিজেই এনজয় করছে, মানুষকে এনজয় দেওয়াচ্ছে, কিন্তু ভাই তবুও তোমাদের তাতে জ্বালা। ভাই এত জ্বালা কেন তোমাদের? এখন পশ্চিম মেদিনীপুর পুলিশে এত জ্বালা হয় না, আমাদের পূর্ব মেদিনীপুরে কেন এত জ্বালা? তো এই ব্যাপারে এখন ভিডিও তো কেউ দিয়েছি কিনা জানি না, বাট আমি পোস্ট করলাম। জানি না কার কেমন লাগবে না লাগবে, আমার কিছু যা বলার ছিল বলে দিলাম আমার তরফ থেকে। তো এইটাই। আর তোমরা তোমাদের রায়টা বলো যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। আরে তাদের কাজ কি এগুলো করা, এই সেটা বন্ধ করা? এনজয় করছি, যে নিজের টাকাতে এনজয় করছে, পারমিশন নিচ্ছে বা কিছু জায়গায় পারমিশন নেয়নি, তো এটা একটা সমাধান হয়ে গেলে হয়ে গেল। এত একটা সুন্দর একটা পুজো ছিল, এত মানুষ, হাজার হাজার মানুষ থাকতো ওখানে, খুব একটা দারুণ জায়গা। মঙ্গলচক খুব একটা দারুণ কম্পিটিশনের জায়গা, দুটো গ্রাম মিলে সেই লেভেলের কম্পিটিশন আগের বছরও হতো, এই বছরও হতো, কিন্তু সেটা কিন্তু হলো না ভাই। এই দুর্ভাগ্য, এই কিছু অমানুষের জন্য এগুলো হচ্ছে, আর কিছু বলার নেই। তা তোমরা কমেন্ট করে বলো আমি কোথায় ভুল কোথায় ঠিক, এবং কিসের জন্য এগুলো হচ্ছে, এবং কি করলে ভালো হবে। আর তোমাদের একটা রিকোয়েস্ট, যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ফেসবুকটাকে একটু ফলো করে দাও, কারণ নতুন ফেসবুক আমি খুলেছি। আর যারা ইউটিউব থেকে আছো তারা তো অলরেডি সাবস্ক্রাইব করে রাখবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো অলরেডি তোমরা তাড়াতাড়ি পেজটাকে ফলো করে নাও। তোমাদেরকে জাস্ট এটাই রিকোয়েস্ট করবো। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো ভালো কমেন্ট করো এবং ভিডিওটাকে বেশি করে শেয়ার করো।